ডায়েরিতে গুপ্ত। একদা একটি লোক তার ডায়েরিতে বসে লেখছিল, মানুষই শ্রেষ্ঠ জীব, সৃষ্টিকর্তা মানবরূপে সৃষ্টি করে ঠিকই করেছেন, মনুষ্যত্বই শ্রেষ্ঠ শান্তি। অমনি হীরক এসে বলল, সহসা উপরোক্ত লাইনগুলো হীরকের দৃষ্টি আকর্ষণ করলো। ও জিজ্ঞাসিল, কেন? এটা তো স্বাভাবিক, আমরা জানি। এত স্মরণীয় রূপে লিখে রাখার কি? শুভ বলতে লাগলো তার ঘটনা। কাল আমার বন্ধু এসেছে, দেখেছিলে তো? দেখেছি। তবে শোন, তোর বাবার বিয়ের আগে একদিন আমি বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেলাম। রান্না বাড়া করে খাবো এমন প্ল্যান। আমাদের এখানকে মেয়েরাও ছিল সেখানে। ওরা উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত ওরা আসতে পারেনি। অবশ্য আমার উপর রান্না কাজ পড়েনি। বৌদি তখন ডেকে বলেন, হ্যাঁ রে হীরক, শুভ, খেতে আসো। আশিসকেও বলো আসতে, গল্প পড়ে হবে। সবাই খেতে বসলো। কি এত রান্না বাড়া ভ্রমণের কথা চলছিল চাচা ভাইপোর মাঝে, আমরাও কি শুনতে পারি? শুভর উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন। না না, চাচা তো কিছু বলবে না। আসলে চাচা তো ভ্রমণে গিয়েছেন বন্ধুদের সাথে, এখনো ফিরেননি। আরে তোর এ তো এখন এখানে বসে আছে। হাসতে হাসতে কথাটি বলল আশিস। আরে মা তো কথা মাঝখানে দেখতে দিলেন খেতে। মুখের কথা কেড়ে নিয়ে শুভ বলল, আসলে বৌদি বলতেই তো হয়, কোথাও যদি পাইয়া রাগ না করে বসেন। তবে একটা কথা বলি, আরে আমার শুভর কথায় কে না গলানো আছে, বলতে দাও কথা। বৌদির রান্না এখন খুব পাল্টে গেছে। আসলে বলতে চাইছি যে খুব স্বাদ লাগে খেতে। এদিকে খাবার শেষ হতে বেশ দেরি নেই। চাচা ভাইপো আবার বেরোবে ভ্রমণে। হীরক বলল, চাচু, তারপর বলো না কি হলো? এখন ভ্রমণ করে নতুন তথ্য সংগ্রহ করো, পরে একবার বলবো। না না, এখন বলো না প্লিজ। শুভ বলতে লাগলো, সেজন্য রান্নার কাজ করলো হৃদম। হঠাৎ একটা পাখি ডাক শুনলাম, মনে হলো যেন খুব খুশিতেই গান করে বেড়াচ্ছে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, যদি আমি পাখি হতাম। হৃদম হাসতে হাসতে বলল, কি কি হতো তবে? আমি স্বাভাবিকভাবেই বললাম, সত্যি রে, পাখির কত সুখ, উড়ে বেড়ায়, গান করে, লোককে আনন্দিত করে। তাদের তো আমাদের মতো কাটনি কাটতে হয় না, কি সুখী দিন কাটায় তারা। আমার একজন বন্ধু দীপ তখন বলল, কিন্তু জানিস শুভ, ওদের কাজ না হলেও কি হলো, ওদের বেশি কথা বলতে বা আওয়াজ করতে হয়, তাই ওদের আয়ু কম। আমিও সেদিনের মতো চুপ হয়ে গেলাম। কিন্তু চাচু, দীর্ঘ সুখের জীবন থেকে তো স্বল্প সুখের জীবন ফলপ্রসূ না? ভ্রমণস্থানে গাড়ি পৌঁছলো। ভ্রমণে বেরিয়ে পড়লো দুজনে।